আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি রসুনের আচার বানাই লাগি আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ রাখছি। এখন আমি রসুনের আচার বানাইমু। আপনারা অবশ্যই লগে থাকবা ইনশাআল্লাহ। আমার ভিডিও দেখবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। এখন আমি রসুন কিন্তু খাটমু, পেঁয়াজ রসুন রে খাটিয়া বানাইমু। এখন আমার পেঁয়াজ রসুন পরিষ্কার করা শেষ। এখন আমি তোরা খাটমু, খাটিয়া চাটনি বানাইমু। এখন আমার পেঁয়াজ রসুন রেডি। পেঁয়াজও হাঁটি লেগেছি, রসুনও হাঁটা শেষ। এখন আমি চাটনি বানানো শুরু করবো, ভর্তা বানানো শুরু করবো। চুলের মাঝে একটা তাওয়া বয়াইলাম, তাওয়া বয়ে আমি গ্যাসের চুলের আগুন দিছি। এখন আমি পরিমাণ মতো তেল দিলে আমি তাওয়ার মাঝে। তেল দেওয়ার পরে আমি সব সরিষার তেল ইউজ করছি। আমি সরিষার তেল দিলাম, আর তাওয়া তেল গরম হওয়ার পরে আমি সব মশলা দিলাম। আমি পেঁয়াজ রসুন সব কিছু দিলাম। এখন আমি আগে শুকনা মরিচ গুঁড়ো দিলাম, দিয়ে গুঁড়া দিলাম শুকনা মরিচ। এখন আমার শুকনা মরিচ ভাজা হয়ে গেছে। এখন সব শুকনা মরিচ তুলে আমি বাকি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তুলে এখন কিন্তু আমি 10 মিনিট তেলে সিদ্ধ করবো। 10 মিনিট পরে আবার আমি ফিরবো। এখন আমার রসুন ভাজা শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি গ্যাস অফ করে লইছি। ওগুন ঠান্ডা হওয়ার পরে আমি মাখমু। এখন আমি রসুন পেঁয়াজ চুলাটাকে নামাই লিছি। এখন আমি ভর্তা বানাই লাইমু। শুকনো মরিচ কিন্তু মাখাইমু আগে। এখন আমি লবণ দিলাম পরিমাণ মতো, দেওয়ার একটু সময় মাখাইয়া সুন্দর করে মিক্স করবো। গুন্তরে সব কিন্তু মিক্স করিয়া এখন আমি একটু সরিষার তেল দেব, দেওয়া গুন্তরে মাখাই নিব। এখন আমার চাটনি রেডি।